দেব চৌধুরী, আমাদের একটা কথা খুব ভাইরাল হয়েছিল, যে কোনো টুর্নামেন্টে আমরা যাই যে আমাদের টার্গেট পরের বিশ্বকাপ। এখন তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাটলিস্ট পাকিস্তানের উপরে থেকে আমরা দেশে ফিরছি, এটা একটা বড় প্রাপ্তি। এখন 2027 বিশ্বকাপ আমাদের এখন টার্গেট হওয়া উচিত, এবং সেইভাবে যদি আমরা সেইখানে যদি কিছু একটা করতে চাই, কিভাবে রেডি হব? 2027 বিশ্বকাপে আপনি কোন 25 জন ক্রিকেটারকে দেখতে চান? কন্ডিশন বিবেচনা, যেহেতু সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ওইখানে হবে, তো ওই কন্ডিশন বিবেচনা করে আপনি কোন 25 জন ক্রিকেটারকে দেখতে চান, এটা নির্বাচক মণ্ডলীর আগামী 1 মাসের মধ্যে সেট করা উচিত। আমি এই 25 জন ক্রিকেটারকেই ওই বিশ্বকাপ পর্যন্ত ঘুরিয়ে ফিরে রোটেশন ওয়াইজ বাইলেটারাল যে সিরিজগুলো হবে বা অন্যান্য যে ইভেন্টগুলো হবে সেখানে খেলাবো, এবং বিশ্বকাপের আগে সেখান থেকেই আমি টপ 15 পিক করব। এর মাঝখানে ইনফ্রাস্ট্রাকচার, লোকাল ক্রিকেট কী হইলো, এগুলো নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নাই। ইফ ইউ গো ফর দিস 25 প্লেয়ার্স, বাঞ্চ বড় করতে চাইলে 30 প্লেয়ার্স, এর বাইরে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এদের নিয়ে আপনি 27 বিশ্বকাপটা খেলেন। পেসার কজন, স্পিনার কজন, টপ অর্ডার কজন, ফিনিশার কজন, ওপেনার কজন, মেক ইট এ প্ল্যান লাইক দিস ওয়ে। এছাড়া আপনি ভালো করবেন এই সম্ভাবনা কম, এবং এই কথাটা শুনতে আসলে আমাদের কারো ভালো লাগবে না, কারণ আমরা সবাই চাই বাংলাদেশ ভালো করুক। এটা শুধু ক্রিকেট না, সব সেক্টরে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সব সেক্টরেই ভালো করার সংখ্যাটা কম। ভালো আমরা করি না, সেটা সংখ্যাটা কম। মানে ক্রিকেটের ব্যাপারটা এখন এমন হয়ে গেছে স্ট্যান্ডার্ডটা, যে এটা যদি আপনি একটা রেস ধরেন, যে দৌড় হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ডের দৌড়, আমি মানে প্লিজ হাসবেন না কথাটা শুনে, গ্লোবাল স্ট্যান্ডার্ডের দৌড় বাংলাদেশ একা দৌড়াচ্ছে, তাও বাংলাদেশ সেকেন্ড হবে। ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস? যে এই গ্লোবাল স্ট্যান্ডার্ডের এই ক্রিকেটিং সাইকোলজিতে বা যে জায়গাতে গ্লোবাল ক্রিকেটটা চলে গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাও আপনি ফার্স্ট হতে পারবেন না। বাংলাদেশের অবস্থা হচ্ছে এতখানি খারাপ। কারণ এই কথা মানতে ক্রিকেট বোর্ড কর্তাদের, ক্রিকেটারদের কষ্ট হবে, তারা মন খারাপ করবে আমার এই কথা শুনলে, কিন্তু এটা রিয়েলিটি। যে পর্যন্ত আপনি না মানবেন সে পর্যন্ত আপনি সমস্যা সলভ করতে পারবেন না। সবার আগে সমস্যাটাকে সমস্যা হিসেবে অ্যাড্রেস করতে হবে, যে ভাই আমার এই ঘাটতি আছে, আমার এই সমস্যা আছে, এটা অ্যাড্রেস করে তারপর সেটা সমস্যার সমাধান। আপনি সমস্যা অ্যাড্রেসই করতেছেন না, মানে স্বীকারই তো করছি না। কারণ আমরা আমাদের ক্যাপ্টেন মনে করতেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতে যাবে, মানে এইটা যে শান্ত কত বড় ভুল কথা বলছে, এটা কোনো সীমা পরিসীমা নেই। বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে আমি জানি না, পরবর্তীতে এখন না, এটা এর বিচার করবে মহাকাল, হয়তো 20 বছর পরে, যে একটা ক্যাপ্টেন তার টিম এক ম্যাচে জেতার যোগ্যতা নাই, উনি বিশ্বাস করে তার টিম চ্যাম্পিয়ন হবে, এটা পাগলও বিশ্বাস করবে না। এবং সেটাকে আবার তার যারা আছে টিম ম্যানেজমেন্ট সেটাকে আবার সাপোর্টও করেছে, যে শান্ত যা বলেছে একদমই ঠিকঠাক বলেছে। নাসির হোসেন বলছিলেন যে বাংলাদেশ এখনো সেই 2010-এর ক্রিকেটেই পড়ে আছে, তাদের যে মাইন্ডসেট সেইভাবে আর কি, সেই দিক থেকে চিন্তা করলে। কিন্তু আমরা তো আসলে খেলেই যাচ্ছি টুর্নামেন্টের পর টুর্নামেন্ট। 2027 বিশ্বকাপে 14টা দল খেলবে, তার মধ্যে আসলে সরাসরি বিশ্বকাপে জায়গা করার জন্য তো একটা আসলে কম্পিটিশনের যোগ দিতে হবে বাংলাদেশকে। এইভাবে চলতে থাকলে তো আসলে সেই সুযোগটাও হয়তো হারাবে। কারণ অনেক বিশ্লেষক, বাইরের বিশ্লেষক যখন কথা বলেন, সেগুলো আমাদের অনেক সময় শুনতে ভালো লাগে, আবার কোনো কোনো সময় কষ্ট লাগে, তেতো মনে হয়। কিন্তু আমাদের দেশীয় বিশ্লেষকরাও কিন্তু একই ধারাই আমরা কথা বলি, বা অনেকের থেকে হয়তো বা আমরা জেনে শুনে যেভাবে হোক আমাদের বিবেচনায় আমরা যেটা বুঝি। আপনি নাসির হোসেন কিন্তু ভুল বলেন নাই। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্সোনালিটি ইন ক্রিকেট, যার কমেন্ট্রি আমি একদম গান শোনার মতন করে বসে শুনি, বিশ্লেষণগুলো শুনি, অ্যান্ড হি ইজ এ ওয়ান্ডারফুল অ্যানালিস্ট আমার কাছে মনে হয়েছে। ওনার কথাটা যখন আপনি রেফারেন্স দিলেন, উনি কিন্তু ইংল্যান্ড টিমকে নিয়েও সমালোচনা করতে ছাড়েন না, যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন, ক্রিকেটের কি বলবো, তারা ক্রিকেটের স্রষ্টা, তাদেরকে নিয়েও তারা আলোচনা করে। তারাও নতুন করে অনেক কিছু চিন্তা করছে। বাংলাদেশ আজ পর্যন্ত আমরা সেমিফাইনাল ইজ দি হাইয়েস্ট, আমরা একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছি, আর কোয়ার্টার ফাইনাল ইন একটা ওয়ার্ল্ড কাপে 2015-তে পৌঁছেছি। এটাতেই আমরা তুষ্ট। আমাদের আসলে ওই আমার মনে হয় আগ্রহ, খিদাটা আমাদের নাই, এবং এটা যদি না থাকে, নতুন প্রজন্মের প্লেয়ারদেরকে আমাদের সুযোগ দিতে হবে। আমি ভেরি ওপেন টু সে দিস। আমাদেরকে দেব যেটা বললো না, 25-30, আপনি 35 জনকেই নেন, আমার কোনো সমস্যা নাই, বাট ফিক্স দেম আপ অ্যান্ড প্ল্যান উইথ দেম। কাকে নেবেন পরে 15 জন, সেটা আপনি ডিসাইড করেন। এদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন, তাদেরকে খেলান। এই 2027-এর আগ পর্যন্ত ইন্টারন্যাশনাল খেলা কতগুলো ওনাকে খেলাবেন, দেশীয় খেলায় কত জায়গায় ওনাকে খেলাবেন, ওনাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কেমনে করবেন, সার্বিক পরিকল্পনা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরেছি এখনই করা উচিত, যদি আপনি চান একটা রেসপেক্টেবল রেজাল্ট। আর এখন এই রেসপেক্টেবল রেজাল্টের কথাটা বললে ধোপে টিকে না, কারণ আমরা 20-22 বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। এই সময়ে
যদি আপনি কম্পেয়ার করেন, আমরা অনেক জায়গায় কম্পেয়ার করেছি অনেক সময় যে ভারত 22 বছর পরে টেস্ট জিতেছে, আমরা তো তার আগে জিতেছি। ভারত তখন বছরে 2টা টেস্ট খেলতো, আমরা এখন বছরে 3টা 4টা টেস্টও খেলছি, 5টা টেস্টও খেলছি। একইভাবে আপনি যদি ধরেন আফগানিস্তান তাদের সেকেন্ড টেস্টে খেলতে এসে আমাদেরকে হারিয়েছে। তো কম্পেয়ার করলে অনেক রকম করা যায়, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে সুষ্ঠু একটা পরিকল্পনা দরকার, এন্ড ইটস নট এ কুইক ফিক্স। আপনি আঠা দিয়ে লাগিয়ে দিলেন তেমনটা কিন্তু না, একটা পরিকল্পনা করতে হবে। যারাই বোর্ডে থাকবেন, পরবর্তী যারা আসবেন, তারাই শুড ক্যারি ফরওয়ার্ড, এসে ইন্টারাপ্ট যেন না। একেবারে আপনারা দুজনে একদম ঠিক কথাটাই বলেছেন। একটা পরিকল্পনা করতে হবে, কি চাই আসলে, কি অ্যাচিভ করতে যাচ্ছে। শুধু বড় বড় কথা বললেই তো হবে না, সেটা অ্যাচিভ করার মতো সে অ্যাবিলিটি আছে কিনা, বাস্তবতা কি বলছে, সবকিছু বিবেচনা নিয়েই 27 বিশ্বকাপকে যদি আমরা আসলে ভালো কিছু করতে চাই, সম্মানজনক না, যদি জিততে চাই, কম্পিট করতে চাই, তাহলে পরিকল্পনাটা করতে হবে এখন থেকেই। প্রত্যেক সময় আমরা আসলে শো শেষ করে প্রত্যাশা দিয়ে যে এর পরের বার নিশ্চয়ই আমরা ভালো কিছুই বলতে পারবো বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। দেব চৌধুরী এবং ইমরোজ আহমেদ দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ভরাডুবি এবং একই সাথে পরবর্তী পরিকল্পনা কি হতে পারে, কি করা উচিত, সেসব নিয়ে আলোচনা করছিলাম। এতক্ষণ ছিলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ।